অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে। স্বাগতম হরর জোনে। সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন। আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি, চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে। এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায়। নীরবতার মাঝে যে ফিসফিস শব্দ শোনা যায়, সেটা কখনো মানুষের নয়। এটাই হরর জোন, ভয়ের আসল ঠিকানা। প্রতিটি ঘরে, প্রতিটি ছায়ায়, প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয়। আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা। ওয়েলকাম টু হরর জোন। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই। এই হলো হরর জোন। গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী। রাত তখন প্রায় 12টা। শিয়ালডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। কেবল একজন ঘুমন্ত কুলি আর দূরে কুকুরের কান্না। শীতল বাতাসের সঙ্গে যেন ভেসে আসছিল অদ্ভুত একটা গন্ধ, পুরনো লোহার, পচা কাঠের আর ভেজা মাটির। রোহিত অনেক দেরি করে স্টেশনে পৌঁছেছিল। শেষ ট্রেনটা নাকি আজও চলবে, এই খবরটাই ওকে এখানে এনেছে। অথচ বোর্ডে লেখা আজকের শেষ ট্রেন বাতিল। ঠিক তখনই দূর থেকে শোনা গেল ট্রেনের হুইসেল। একটা পুরনো ট্রেন ধীরে ধীরে ঢুকল প্ল্যাটফর্মে। কোচগুলো দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে চলেনি। জানালায় ধুলো, দরজায় মরচে, তবুও দরজাগুলো একে একে খুলে গেল। ভিতরে যাত্রীরা বসে আছে, সবাই চুপচাপ। কারো চোখে প্রাণ নেই, কারো মুখে কোনো ভাব নেই। রোহিত একটু অস্বস্তি বোধ করল, তবু তাড়াহুড়োয় উঠে পড়ল ট্রেনে। ট্রেন ছাড়তেই চারপাশ অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল। জানালার বাইরে আর কোনো আলো নেই, শুধু অন্ধকার। মোবাইলে নেটওয়ার্ক নেই, ঘড়িটাও যেন থেমে গেছে। রোহিত পাশের সিটে বসা বৃদ্ধকে জিজ্ঞেস করল, কোন স্টেশন আসছে? বৃদ্ধ ধীরে মুখ তুলল। তার চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো। ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বেরোল না। হঠাৎ ট্রেনটা থামল। স্টেশনের নাম লেখা বোর্ডে বড় বড় অক্ষরে লেখা, শেষ যাত্রা। সব যাত্রী একে একে নেমে গেল। তাদের পায়ের শব্দ পর্যন্ত নেই। রোহিত ভয়ে জমে গেল। ট্রেনের ভেতর আয়নায় তাকিয়ে সে দেখল, তার পেছনে দাঁড়িয়ে আছে একজন যুবক, যার মুখটা পোড়া। যুবক ফিসফিস করে বলল, এই ট্রেনটা দুর্ঘটনায় পড়েছিল 10 বছর আগে। যারা উঠেছে সবাই মৃত। রোহিত দৌড়ে দরজার দিকে গেল। ঠিক তখনই ট্রেনের ভেতর লাল আলো জ্বলে উঠল। দরজা বন্ধ হয়ে গেল বিকট শব্দে। শেষ যেটা রোহিত শুনল, তা হলো একসাথে অসংখ্য কণ্ঠের ফিসফিসানি। তুমি এখন আমাদেরই একজন। পরদিন সকালে স্টেশনের পাশে রেলের লাইনে এক যুবকের লাশ পাওয়া গেল। হাতে ধরা ছিল একটা মোবাইল, স্ক্রিনে লেখা হরর জোন। আর আজও নাকি গভীর রাতে সেই পুরনো ট্রেনটা দেখা যায়। যদি কেউ ওঠে, সে আর ফিরে আসে না। যদি এই গল্পটা আপনার মনে ভয়ের ছায়া ফেলে যায়, তাহলে মনে রাখবেন, সব ভয় গল্পে শেষ হয় না। কিছু ভয় নীরবে আমাদের চারপাশেই লুকিয়ে থাকে। আপনি আজ নিরাপদ, কিন্তু রাত নামলে অন্ধকার কি লুকিয়ে রাখে কে জানে। এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে এক্ষুনি হরর জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর সাহস থাকলে শেয়ার করুন, কিন্তু একা দেখতেন না। পরের গল্পে আবার দেখা হবে, যদি ততদিনে অন্ধকার আপনাকে খুঁজে না পায়।